আমার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে না হয় এই রাস্তা অবরোধ করে শুয়ে থাকবো। উপায় থাকবে একটা, আমাদেরকে গুলি করবেন অথবা উপর থেকে গাড়ি ফেলাই দেবেন, তার আগে আমাদেরকে কিন্তু সরাইতে পারবেন না। ইনকিলাব জিন্দাবাদ, লাল জুলাই জিন্দাবাদ। আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সুশীল লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমার বোনের রক্ত বিশ্বাস হয়, বিশ্বাস হয়। আমি ভাই একটু সামনে যাবো একটু। তোমারটা নাকি তেরাতে টলার। আচ্ছা আপু, আপু, এই যে আপু, আচ্ছা ভাই, ভাই আজকে এই যে আপনারা এখানে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, এরপরও উপদেষ্টারা কেন আপনাদের ডাকে সাড়া দিচ্ছে না? যেহেতু 2 ঘন্টা যাবত 1টা থেকে 3টা পর্যন্ত আপনারা এখানে অবস্থান করেছেন। আমাদের বক্তব্য হলো আমরা 4টা, হ্যাঁ, আমাদের প্রধান উপদেষ্টার এপিএস আসছিল, আমাদের কাছে 20 মিনিটের সময় চাই। তারা 20 মিনিটের সময় চায়। আমরা এখানে মধ্যে অবস্থান করছি। আমাদের নেক্সট পদক্ষেপ হবে, তারা যদি নেক্সট 20 মিনিটের মধ্যে না আসে, আমরা রাস্তা ব্লক করে শুয়ে যাব। আমাদের দাবিগুলো তারা এসে শুনবেন, আমাদেরকে তারা খুঁজে নেবেন। আমরা তাদের কাছে যেতে চাই না, তারা আমাদেরকে খুঁজে নেবেন। আমাদের যে নিরাপত্তার প্রশ্নে এখন বাধা হয়ে আসছে, এই সারা দেশের মধ্যে আমাদের ছাত্রদের উপর হামলা হচ্ছে, সেই বিষয়গুলো যেন তার সামনে উপস্থাপন করতে পারি, সেই সুযোগ তিনি দিবেন, আমরা এটাই আশা করছি। আপনার কাছে একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে এই যে আপনারা এত সময় ধরে এইখানে বসে আছেন, এরপরেও 2 ঘন্টা পরেও কেন আরো 20 মিনিট সময় চাইলো? কি মনে করেন যে আপনাদের সাথে এই গড়িমসিটা কি ইচ্ছাকৃত নাকি কোনো একটা কারণে? ভাইয়া আমরা জানি প্রশাসনের একটু সময় লাগবে, প্রশাসনকে আমরা সময় দেওয়ার জন্য আগ্রহী। আমাদের কাছে মনে হয় না এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। প্রশাসন সময় চেয়েছে, আমরা সোজাভাবে প্রশাসনকে সময় দিচ্ছি। আরেকটা প্রশ্ন, আওয়ামী লীগের নিবন্ধন নিষিদ্ধ করার পক্ষে কি কি যুক্তি আছে আপনাদের? আপনারা জুলাই মাসে দেখবেন যে হত্যাযজ্ঞ আওয়ামী লীগ চালিয়েছে, আওয়ামী সরকার এবং আওয়ামী জনগোষ্ঠী চালিয়েছে, সেই হত্যাযজ্ঞের পর 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত যতজন মানুষ মারা গিয়েছেন, তাদের সবার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ নিবন্ধন নিষিদ্ধ করা অতীব জরুরি। তাছাড়া আমাদের উপর এই সশস্ত্র বাহিনীর হামলা চলতেই থাকবে। যেমনটা আপনারা শুনছিলেন প্রিয় দর্শক, আমরা ইনকিলাব মঞ্চে যারা অনশনে বসেছেন তাদের কয়েকজনের সাথে কথা বলেছি। আমরা আরো 1-2 জনের সাথে কথা বলে জানার চেষ্টা করবো তারা এইখানে যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর পিছনে তাদের আসলে যুক্তি কি। আমরা সরাসরি আমরা সরাসরি আরো একজনের সাথে একটু কথা বলবো। ভাই আপনাদের এই যে
আচ্ছা, দাঁড়িয়ে বলবেন? না না, বসে আচ্ছা, এই যে তিনটা দাবি আপনারা নিয়ে আজকে অনশনে এসেছেন, এই তিনটা দাবি আসলে কতটুকু যৌক্তিক বলে, বা এই দাবিগুলোর পিছনে আপনাদের কি কি যুক্তি রয়েছে? যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি, এবং আরও একটা বিষয় যেটা আপনারা বলেছিলেন, তবুও আমি প্রশ্নটা আপনার কাছে রাখছি যে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সকল যারা আছে, কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত, অনেকেই তো এই গণহত্যার সাথে যুক্ত ছিল না, তারা বিরোধিতা করেছে, তবে তাদের কিন্তু কমিটিতে নাম রয়েছে। তো এনাদেরকে গ্রেফতারের দাবিটা আসলে কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? দেখেন, আপনার প্রশ্নটাই আমার কাছে, আমি দুঃখিত, অনেক হাস্যকর। আপনি যদি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নাই করেন, তাহলে তো ফ্যাসিবাদের চর্চা চাষবাস হতেই থাকবে। ওদেরকে নিশ্চিহ্ন করতেই হবে, সাংগঠনিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, দলীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে। এটার কোনো সেকেন্ড বিকল্প নাই। দ্বিতীয়ত, আমি কেন আমার স্টুডেন্টের নিরাপত্তা চাইবো না? যেই স্টুডেন্টদের নিজেদের জানের বিনিময়ে, তাদের শরীরের বিনিময়ে, তারা তাদের পরিবারকে হারিয়েছে, পরিবার তাদের সন্তানদের হারিয়েছে, যার বিনিময়ে আজকে এই গভর্নমেন্ট বসে আছে। এই গভর্নমেন্টের জুলাই বিপ্লবের গভর্নমেন্ট, তাই না? তো তাদের নিরাপত্তা আমি চাইতে পারি না? তারা কেন এখন হত্যার শিকার হবে? আজকে 5টা হয়েছে, কালকে 500টা হবে, তারপর 5000 হবে। তখন পর্যন্ত আমরা বসে থাকবো? আমরা তো কালক্ষেপণ করবো না। কালক্ষেপণ আপনারা করছেন। আপনাদের অজস্র সময় আছে কনসার্টে যাওয়ার, আপনাদের অজস্র সময় আছে বিতর্কিত উপদেষ্টার ডিরেকশনে সিনেমা মহরতে যাওয়ার। আমাদের সেই সময় নাই। আমরা আমাদের এই দাবি অনশন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আপনাদের শুভবুদ্ধির উপায় হোক। আচ্ছা, আর একটা প্রশ্ন আপনার কাছে সম্পূরক প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে, আপনারা যে দাবিটা করছেন যে শিক্ষার্থীদের উপর, যারা আন্দোলনের প্রধান ছিল, তাদের উপর গুপ্ত হত্যা হচ্ছে, বা আওয়ামী লীগ এই আক্রমণগুলো করছে, হামলা হচ্ছে, তো আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায়, তবে এই হামলার পরিমাণ কি বেড়ে যাবে না? আপনি কি মনে করেন, যখন তাদের নিজস্ব কোনো পরিচয় থাকবে না, তখন কি এই হামলার পরিমাণ তারা বাড়িয়ে দিবে না অন্য পরিচয়ে? দেখেন, আপনার প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরটা আছে। ওরা নিষিদ্ধ হওয়ার আগেই যদি আত্মহত্যাকাণ্ড করতে পারে, নিষিদ্ধ হওয়ার পর তো ওরা আরো ম্যাসাকার করবে। কিন্তু আইনের কাজ কি, প্রশাসনের কাজ কি? শক্ত হাতে দমন করা, পুনর্বাসন না করে নিধন করা তাদেরকে। That's it. আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনিও তো একই উত্তরটা দিলেন, তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে যারা আন্দোলনকারী শিক্ষার্থীরা আছে, তাদের বেশি সুবিধা হবে? মানে এই সিদ্ধান্তটা আসলে তাদের জন্য কতটুকু উপকার হবে? ছাত্ররা কি কোনো সুবিধা ভোগের জন্য রাজপথে নেমেছে? নিশ্চয় না। ছাত্ররা কিন্তু কোনো রাজনৈতিক দল না। ছাত্ররা আপামর জনগণের, বাংলাদেশের হৃদস্পন্দন। আপনার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলে আপনার কিন্তু জীবন শেষ। সো এইটাকে টেকনিক্যাল কোশ্চেন নেওয়ার কোনো সুযোগ নাই। ওরা কোনো স্বার্থের জন্য আসে নাই। ওরা শুধুমাত্র দেশকে ভালোবাসে, লাল সবুজের পতাকাকে ভালোবাসে, নিজের জীবনকে উৎসর্গ করেছে। ওরা কোনো বেনিফিটের জন্য করে না। বেনিফিট সবসময় করেছে যারা মসজিদে বসে। এখন যারা করছে, পূর্ব যারা করছে, তারাই করে। সো আমরা মনে করি না ওরা কোনো বেনিফিটের জন্য এই কাজ করেছে। এবং এটা এই ধরনের প্রশ্ন করা মানে তাদেরকে অপমান করা, তাদের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করা। আমি দুঃখিত আসলে। ঠিক আছে, প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম ইনকলাব মঞ্চের একজনের সাথে।